বলেছেন। মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে একটি প্রশ্ন আমরা দেখলাম অনলাইনের মধ্যে। এক ব্যক্তি প্রশ্ন করছেন যে প্রসিদ্ধ বক্তা আমির হামজা তিনি নাকি ওয়াজের মধ্যে বলেছেন যে মহিলাদের, নায়িকাদের বিশেষ করে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার উদ্দেশ্য নিয়ে তাদের চেহারার দিকে তাকানো, বিষয়টা আসলে কেমন? আসলে কোনো একজন ইসলামের কথা বলে, ইসলামের বিষয়ে বক্তব্য দেয় এবং আলেম হিসেবে সমাজের মধ্যে পরিচিত, মুফাসসির হিসেবে পরিচিত এইরকম ব্যক্তি থেকে এরকম একটি বক্তব্য আসা কোনোদিনও কাম্য নয়। যদি এসে থাকে তাহলে বুঝতে হবে তার নামের আগে পরে যে লকবগুলো লাগানো হচ্ছে এবং তার যে প্রসিদ্ধি সেগুলো ভ্রান্তির উপর, এবং এই লকবগুলোও ভ্রান্ত। আসলে আদৌ তিনি এই লকবগুলোর উপযুক্ত না। কারণ একজন আলেম হয়ে, একজন মুফাসসির হলে প্রকৃতপক্ষে তিনি যদি ক্ষুধাবিরু আলেম হন, তাহলে এইরকম একটি জঘন্য কাজের দিকে কিভাবে তিনি ডাকতে পারেন মানুষকে? তাও আবার ইসলামের লেভেল দিয়ে, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার নাম দিয়ে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। মেয়েদের চেহারার দিকে তাকানো এটা একটা স্বতঃসিদ্ধ মাসালা। সাহাবায়ে কেরামের যুগ থেকে তাবেঈন এবং এই পর্যন্ত উম্মাহ এই মাসালার উপর একমত যে মহিলাদের চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, মহিলাদের চেহারার দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক মুমিন পুরুষদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে নির্দেশ দিচ্ছেন যে সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে তোমরা যখন নবী পত্নী তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাও। তো এখানে আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ যে ওনাদের সরাসরি সামনে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, বরং পর্দার আড়াল থেকে চাইতে হবে। এটা যদিও কোরআন কারীমের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনদেরকে উল্লেখ করে মাসালাটা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টা সমস্ত মুসলিম মহিলাদের জন্য ব্যাপক এই হুকুমটা। অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনের সামনে গিয়ে যেমন তাদের দিকে তাকানো যাবে না, তাদের সামনে যাওয়া যাবে না, তেমনিভাবে সকল সাধারণ মুসলিম মহিলা তাদের দিকেও তাকানো যাবে না, তাদের সামনে বেপরদাভাবে যাওয়া যাবে না। এটা আমার কথা না, এটা হযরত আল্লামা জাজ্জাজ রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে বলেন, হাযাল হুকমু ওয়া ইন নাযালা খাসসান ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ফাল মা'না আম্মুন ফিহি ওয়া ফি গায়রিহি। অর্থাৎ এই বিধানটা যদিও বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীগণের জন্য নাজিল হয়েছে, কিন্তু বিষয়টা তাদের মধ্যে খাস নয়, বিশেষায়িত নয়, বরং এটা সমস্ত মুসলিম মহিলাদের জন্য আম। অর্থাৎ তাদের সামনে বেপর্দা যাওয়া যাবে না, তাদের চেহারার দিকে তাকানো যাবে না। এটা শুধুমাত্র ওনার কথা না, এবং আহকামুল কোরআন লিল জাসসাস, ইমাম জাসসাসের 3 খণ্ড 71 নম্বর পৃষ্ঠার মধ্যে, তেমনিভাবে ইমাম তাবারি প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির তিনি তা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন, উমিরু ওয়াসাইরুন নিসা বিল হিজাব, উম্মাহাতুল মুমিনিন এবং সমস্ত মহিলাদেরকে হিজাব অর্থাৎ পর্দার আড়ালে থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এরকম শুধু ওনাদের মত না, এটা সমস্ত উম্মতের মত এবং সমস্ত মুফাসসিরিন কিরাম এটা বিষয়ে একমত। বর্তমান যুগে কিছু মানুষ আসতেছে
যারা মনে করতেছে চেহারার পর্দা এটা পর্দা না, আসলে এটা যদি পর্দা না হইতো তাহলে সাহাবাই کرام তাবেঈন ওনারা কি ভুলের মধ্যে ছিলেন? যে আপনারা সঠিক হয়ে গেছেন, ওনারা পর্দা করে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলতেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, আমরা যখন হজের মধ্যে যাইতাম তখন আমরা পুরুষ দেখলে দূরে, হজের মধ্যে তো এহরাম বাঁধে পুরুষরা, আর মহিলারা চেহারা খোলা রাখতে হয়। তো উনি বলতেছেন আমরা দূর থেকে যখন কোনো পুরুষ দেখতাম, আমরা চেহারায় যেন কাপড় না লাগে এই জন্য চেহারার সামনে একটা চাকতির মতো করে পরে ওনারা পরে, সেখানে একটা সামনে কাপড় ঝুলিয়ে দেয়। উনি বলতেছেন যখন পুরুষ সামনে আসতো তখন আমরা কাপড় ঢেলে সামনে ঝুলিয়ে দিতাম, আর যখন মহিলা বা পুরুষ না থাকতো তখন আমরা কাপড়টা গুটিয়ে রাখতাম। তো ওনারা কেন এটা করছেন? এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনো মহিলার হাতের সামনে কি আসতো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার সাথে সরাসরি কি করতেন না, এরকম সাক্ষাৎ করতেন না, মানে যারা আত্মীয় না বা মাহরাম না। এটা একটা স্বতঃসিদ্ধ মাসালা, এটার মধ্যে এইরকম গুমরাহিপূর্ণ কথাবার্তা বলা এগুলো আসলে ঠিক না। যারা এগুলো বলে এরা আসলে কোনো মুফাসসিরও না, এগুলো মুফাসসির আলেমও না প্রকৃতপক্ষে। উনি তো নিজেই বলে যে উনি ইউনিভার্সিটির মাল, তো ওনাদের থেকে এরকম কথাবার্তা ছাড়া আর কি আর। যারা এরকম বেশ্যাবৃত্তির মধ্যে থাকে, মিডিয়ার জগতের মধ্যে থাকে, ওরা আবার কিসের সুন্দর? যদি আপনি আল্লাহ পাকের নির্দেশ ঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার পরিবারের স্ত্রী আপনার জন্য বিশ্ব সুন্দরী, আপনার বাইরে থাকার মতো দরকার। শেষ করি, একামত দিয়ে নামাজ শেষ শেষ করি। করেন, সালাম দিয়ে নামাজ ভাই আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে শেষ, নামাজ দায়িত্ব শেষ। তো এখন আপনি বলছেন যে সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বেদাত। আপনি বেদাত প্রমাণ করেন। আচ্ছা বেদাত প্রমাণ করছি, ক্যামেরা মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করো। আপনি দলিল বিষয় হলো সম্মিলিত মোনাজাত করা। নামাজ পড়ে দুই হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি যাবে না। এখানে মূল বিষয় হলো যে আমাদের আগে জিনিসটা শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে বিষয়টা আসলে কি। একটা বিষয় হলো নামাজ আলাদা জিনিস, নামাজের পরে মোনাজাত এটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। নামাজ মোনাজাতের অংশ না, এবং মোনাজাত তো নামাজের অংশ না। তো নামাজের পরে কেন মোনাজাত করা হয়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, যে কোন সময়ের দোয়াটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি কবুল হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি নির্দিষ্ট সময়ের কথা বললেন। তার মধ্যে একটি হলো যে জৌফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতি ওয়া দুবুরু কুল্লি সালাওয়াতিল মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর বললেন যে দেখো, রাতের শেষ ভাগে যখন সবাই ঘুমিয়ে যায় তখন বান্দা যদি উঠে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে নিজের প্রয়োজন চায়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। দ্বিতীয় যে সময়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তাহলে সেখানে রাসূল সাল্লাল্লাহু তিনটা সময়ের কথা বলেছিলেন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হলো ফরজ নামাজের পর। আমরা হাদিস থেকে জানলাম যে ফরজ নামাজের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করে থাকি। মূলত এটা নামাজের কোনো অংশ না, নামাজ দোয়ার কোনো অংশ না, এবং দোয়া নামাজের কোনো অংশ না। আমরা দোয়া করি এই জন্য কারণ হাদিসের মধ্যে এসেছে ফরজ নামাজের পরে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। এটা যেহেতু সম্পূর্ণ স্বতন্ত্র একটি দোয়া, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, এই দোয়ার ক্ষেত্রে তিনটি সূরত। সূরত কি? একটা হলো কেউ যদি বলে যে দোয়া অবশ্যই করতে হবে। 2 নাম্বার সূরত কেউ বলে যে দোয়া করাই যাবে না। 3 নাম্বার সূরত আরেকটি দাবি, সেটা হলো কেউ চাইলে করতে পারে আর না চাইলে করবে না। এখন আসি প্রথমোক্ত 2 দাবি, এটা হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। কেউ যদি বলে দোয়া করতেই হবে, না করা যাবে না, দোয়া ছাড়াই যাবে না, নামাজের পরে অবশ্যই দোয়া করতে হবে, তাহলে এটা বাড়াবাড়ি। কারণ নামাজের পরে অবশ্যই দোয়া করতে হবে এই মর্মে কোনো হাদিস আসে নাই, এবং
এটা করা এটা একটা বাড়াবাড়ি। আর কেউ যদি বলে যে না, নামাজের পরে দোয়া করাই যাবে না সম্মিলিতভাবে, তাহলে এটা হলো ছাড়াছাড়ি। এটাও কোনো হাদিস দ্বারা পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ জিজ্ঞেস করলো যে কখন দোয়া করব, কোন সময় দোয়া কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতে বলেছেন। আমাদের দাবি কোনটা? আমাদের দাবি হলো যে দোয়া করা যাবে, কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে নাও করতে পারে। যে করতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, যে করতে না চায় তাকে জোর করে আনা যাবে না। কিন্তু কেউ বলতে পারবে না যে দোয়া করাই যাবে না, এটা বলা যাবে না। যে দোয়া করাই যাবে না, কোরআন হাদিসে নাই, এটা বেদাত, এটা যে বলবে সে হলো সম্পূর্ণ নিজেই বেদাতি। যে জিনিস বেদাত না সেই জিনিসকে বেদাত বলা, এটা হলো আসল বেদাত। কারণ এই দোয়ার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটা হলো সম্পূর্ণ আলাদা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয় বলেছেন, এই জন্য আমরা নামাজের পরে কি করি? দোয়া করে থাকি। এখন আসলো সম্মিলিতভাবে দোয়া করা এটা আছে কিনা। এখন নামাজের সাথে এটার সাথে যেহেতু সম্পর্ক নাই, মানে দোয়া হিসেবে, নামাজ হিসেবে এটার সাথে সম্পর্ক নাই, বরং নামাজের পরের সময়ের সাথে সম্পর্কিত। তো যে কোনো সময় দোয়া করার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দোয়াই হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দুআউ হুয়াল ইবাদা। দেখো বান্দা, দোয়াই হলো ইবাদত, প্রকৃত ইবাদত এটা হলো দোয়ার মধ্যে। কারণ আমি যখন আমার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চাইবো, তখন বোঝা যাবে যে হ্যাঁ আমি আল্লাহরই বান্দা, অন্য কারো বান্দা না। এই জন্য আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি জুতির ফিতাও ছিঁড়ে যায় সেটা আল্লাহর কাছে চাও আর কি। তো এটা কেউ বলতে পারবে না যে এই সময় করা যাবে, ওই সময় করা যাবে না। দোয়ার ক্ষেত্রে কোনো বাউন্ড নেই, কোনো সীমা নেই, যে কোনো সময় যে কেউ আল্লাহ পাকের দরবারে দোয়া করতে পারে। এখন কথা হলো সম্মিলিতভাবেও কি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। কেউ চাইলে সম্মিলিতও করতে পারে, কেউ চাইলে একাকেও করতে পারে। সম্মিলিত দোয়া যেমন আমরা কোরআনে কারীমের মধ্যে পাই। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন তার কথা শুনলো না, বরং ফেরাউন মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে তার সাথে চ্যালেঞ্জ, মোকাবেলা ইত্যাদি যখন শুরু করলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। তার দোয়ার সাথে হযরত হারুন আলাইহিস সালাম আমিন বলেছেন। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা। আল্লাহ বলতেছেন তোমাদের দোয়া কবুল করা হলো। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরত শুধুমাত্র মূসা আলাইহিস সালামের দোয়ার কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম যে দোয়া করেছেন শুধু অতটুকু আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেখানে হারুন আলাইহিস সালাম আলাদাভাবে দোয়া করেছেন এ কথা কোরআনে কারীমের মধ্যে নেই। এরপরে আল্লাহ পাক বলতেছেন তোমাদের দোয়া কবুল করা হলো। দোয়া করেছেন মূসা, বলা হচ্ছে যে তোমাদের দোয়া কবুল করা হলো। তাফসীরকারক বলছেন মূসা আলাইহিস সালাম এখানে দোয়া করেছেন, হারুন আলাইহিস সালাম আমিন বলেছেন। এটাই তো সম্মিলিত দোয়া। এটার মধ্যে সম্মিলিত দোয়া তো কোরআনে কারীমের মধ্যে আছে। সূরা ফাতিহার পরে আমরা যে সবাই আমিন বলি, নামাজের মধ্যে যে সবাই আমিন বলেন, যারা আহলে হাদিস লা মাযহাবি, ওনারা তো দূরেই আমিন বলেন। আমিন এটা কি? এটাকে কোরআন, এটা কি দোয়া? সবাই যে সম্মিলিতভাবে একসাথে আমিন বলেন, আমিন মানে কি? এটাই তো সম্মিলিত দোয়া। তো আমাদের সম্মিলিত দোয়া মোনাজাত নাই যে বলতেছেন, এটার কোনো দলিল আছে? বুখারী শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ আদায় করেছেন। ইস্তিসকার নামাজের পর, অর্থাৎ বৃষ্টি যখন হয় না, অনাবৃষ্টি হয়, তখন সবাইকে নিয়ে ইমাম সাহেব একটা নামাজ পড়ে দোয়া করেন, সেটাকে ইস্তিসকা বলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে, এমনভাবে হাত তুলে দোয়া করেছেন সবাইকে নিয়ে, তার বগলের সাদা অংশ দেখা যাচ্ছিল বগলের নিচে। হাত তুলে দোয়া এটা কোরআন হাদিসের মধ্যে ভুরি ভুরি আছে। যারা বলে যে হাত তুলে দোয়া এটা নাই, এরা আসলে কি যে বলতে চায় বুঝতে আসে। এগুলো চ্যালেঞ্জও করে। আবার কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে যে জিনিস যেভাবে আছে আমাদেরকে সেভাবে মানতে হবে। এখানে নিজে জোর করে কোনো একটা জিনিস কাউকে চাপিয়ে দেওয়া, কাউকে মানা করা, কোরআন হাদিসে যেটা আছে সেটাকে নাই বলা, আর যেটা নাই সেটাকে আছে বলা, এটা হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। দুটোটা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকতে বলছে। এই যে ব্রাদার রাহুল, মানে উনি বারবার বলতেছেন যে উনি আমাকে চিনে, উনি কি শুদ্ধ করে কোরআনও করতে পারে না, ওনাকে চিনার কি আছে? আসলে শুদ্ধ করে কোরআনটা করতে পারে না, সে আরবিও জানে না, বাংলা কিছু কি পড়ে নিজেকে মহা পণ্ডিত দাবি করতেছে। এগুলো কোরআন হাদিস এমনি বললে তো হবে না, এটা মূলনীতি আছে। নামাজের সাথে দোয়ার সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, নামাজের পরের সময়ের সাথে দোয়ার সম্পর্ক আছে। নামাজের পরে কেন করি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া কবুল হবে এই জন্য বলেছেন, এই জন্য আমরা ওই সময় দোয়া করি। সম্মিলিতভাবে কেন করেন? দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়ে রাখছেন যে সম্মিলিতভাবেও করতে পারো, একা একাও করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিতভাবে করেছেন, কখনো একা একা করেছেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধের সময় যুদ্ধে গিয়েছেন, সেখানে সম্মিলিতভাবে দোয়া করেছেন, এগুলো স্পষ্টভাবে প্রমাণিত আছে। এই জন্য আমাদের দাবি হলো এটা যে দোয়া যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য ওই সময় যে কেউ দোয়া করতে পারে, চাইলে করবে, না চাইলে করবে না, কিন্তু কেউ এটাকে করতেই হবে এটা করা যাবে না, এটা বাড়াবাড়ি, আর করাই যাবে না বেদাত এটাও বলা যাবে না, এটা বেদলিল কথা, দলিল ছাড়া কথা, এগুলো হলো গায়ের জোরে কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি, দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সেই দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। এক পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেই দিন আমি আব্দুর রাজাক বিন সুবার জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া। জানাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আসলে মানুষকে কি বুঝাইতে চান, উনি নিজে বুঝেন কিনা সেই সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। কোরআন শরীফ একটা হাতে নিয়ে বলতেছেন যে কোরআনের মধ্যে মিথ্যে দোয়া। মিথ্যে দোয়া কাকে বলে? দোয়া আবার মিথ্যা হয় কেমনে? কোরআনে কারিমের মধ্যে কোরআনের শুরু এবং শেষ এটা সুনির্ধারিত আছে। কেউ কোরআনের পরের দোয়াগুলোকে কোরআনের অংশ বলে না। কোরআনে কারিমের মধ্যে দোয়া কেন লেখা থাকবে? তো কোরআনে কারিমের মধ্যে ডাল হিসাবে এখানে নুরানি হাফেজে কোরআন শরীফ এমদাদিয়া লাইব্রেরি লেখা নাই, তারপরে শুরুতে এরকম একটা পৃষ্ঠা নাই। বিভিন্ন কোরআনে কারিমের মধ্যে শেষে এই যে সূরার হিসাব, সূচিপত্র, তারপরে কোরআনে কারিমের মধ্যে বিশেষ চিহ্ন, পড়ার আদব, এগুলো কি কোরআন? এগুলো তো কোরআন না। কোরআন এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শেষ, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে কোরআন শুরু, সবাই জানে। মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে শেষ, এটা সবাই জানে। এরপরে বাকি কিছু নিয়ম কানুন লেখা থাকে এবং কিছু দোয়া লেখা থাকে। দোয়া হলেই যে এটা সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া হইতে হবে, এই কথাটা কোন জায়গায় আছে? উনি এটা কোথায় পাইলেন? আমরা দোয়া করি না, আয় আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেন, আমার ক্যান্সার ভালো করে দেন। রসুল কোনোদিন ক্যান্সার ভালো করে দেন এই দোয়া করছেন? রসুলের কি কোনোদিন ক্যান্সার হয়েছিল? হয় না। তাইলে এখন কি আমার এই দোয়াটাকেও কেউ বলতে পারবে এটা রসুলের দোয়া না, এটা মিথ্যা দোয়া বলতে পারবে কেউ? কেউ কারো মেয়ে বাড়ি থেকে চলে আসছে, বাড়ি থেকে পালাই গেছে, এখন কেউ দোয়া, কারো মেয়ে হারাই গেছে, ছেলে হারাই গেছে, কেউ দোয়া করতেছে আল্লাহ আমার মেয়েটাকে তুমি একটু বাড়িতে ফিরে দাও। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাবি অনুযায়ী এই দোয়াটাও মিথ্যে দোয়া, কারণ এই দোয়াটা রসুল থেকে প্রমাণিত না। রসুল কোনোদিন মেয়ে হারাই গেছে এই জন্য দোয়া করেছেন এরকম কেউ প্রমাণ দিতে পারবেন না। তো এই যে মেয়ে হারা বাবা, সে যে দোয়া করলো আল্লাহ আমার মেয়েটাকে আমার কুলি ফিরিয়ে দেন, এটা কি মিথ্যে দোয়া হইলো? দোয়া করলেই সেটা সব সময় রসুল যেভাবে দোয়া করেছেন, যেটা দোয়া করেছেন ওইটাই করতে হবে, আর কোনো দোয়াই করা যাবে না, এই কথাটা আপনি কোথায় পেলেন? এগুলো তো একটা ভ্রান্তি, এগুলো স্পষ্ট ভ্রান্তি। দোয়া এটা একটা ওপেন জিনিস, যার যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, আল্লাহর কাছে কিভাবে ইচ্ছা সে আল্লাহর কাছে চাইতে পারে, যা দরকার তা চাইতে পারে। এখানে সব রসুলের শব্দ দিয়েও দোয়া করা যাবে, কোরআনের শব্দ দিয়েও দোয়া করা যাবে, আবার নিজের শব্দ দিয়েও দোয়া করা যাবে। আল্লাহ পাক কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা, এটা কোরআন কারীমের দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে তিনি নিজেও কিছু আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেগুলো পড়ি আমরা, যেমন اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك ومن جميع سخطك اللهم واقية كواقية الوليد اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا। এগুলো সুন্দর সুন্দর দোয়া, এগুলো রসুল থেকে প্রমাণিত দোয়া। দোয়া রসুল থেকে প্রমাণিত না হলে সেই দোয়া করাই যাবে না, এই কথাটা কোথায় পেল? নিজের মতো করে দোয়া করা যাবে না? কোরআনের শেষে যে দোয়াগুলো আছে কত সুন্দর অর্থের দোয়া, এগুলো তো কেউ বলতেছে না এটা রসুল থেকে প্রমাণিত কিনা, এটা ভিন্ন বিষয়। প্রমাণিত হলেও করা যাবে, প্রমাণিত না হলেও এই দোয়া করা যাবে।
হ্যাঁ, যদি রসুল থেকে প্রমাণিত না হয় এটা বিশ্বাস করা যাবে না এবং বলা যাবে না যে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এটা বলা, এতটুকু বলা যাবে না। কিন্তু দোয়া করা যাবে না, মিথ্যা দোয়া, এরকম ভ্রান্তিমূলক কথাবার্তা, বিভ্রান্তিমূলক কথাবার্তা কেন বলেন তিনি? যেমন কোরআনের পরে যে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কত সুন্দর দোয়া। আল্লাহ, কবরের মধ্যে আমার একাকিত্বকে আপনি সঙ্গীওয়ালা বানাই দিন, অর্থাৎ কোরআনকে আমার সঙ্গী বানাই দিন। আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম, আল্লাহ এই কোরআনের উসিলায় আপনি আমার উপর রহম করুন। কত সুন্দর দোয়া। ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আয় আল্লাহ এই কোরআনকে আমার জন্য অনুসরণীয় বানাই দিন, আমার জন্য আলো বানাই দিন, আমার জন্য হেদায়েত বানাই দিন, আমার জন্য রহমত বানাই দিন। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু আল্লিমনি মিনহু মা জাহিলতু, আয় আল্লাহ এই কোরআনের মধ্যে যা আমি ভুলে গিয়েছি তা আমাকে স্মরণ করাই দিন, এবং আমি যা জানি না, কোরআনের যা অর্থ বা কোরআন শিখে আমি যা ভুলে গেছি বা যেগুলো আমি জানি না, এখনো শিখি নাই, সেগুলো আমাকে শিখিয়ে দিন। ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনে এবং রাতে সব সময় আমাকে কোরআন কারীম তেলাওয়াত করার আপনি আমাকে সুযোগ দিন। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কিয়ামতের দিন এই কোরআনকে আমার পক্ষে দলিল বানানো। কত সুন্দর দোয়া। আপনি এটার মিথ্যা দোয়া কেন বললেন? এগুলো মানুষকে, জাতিকে কেন বিভ্রান্ত করতেছে? কোরআন এগুলো তো কেউ রসুলের দোয়া হিসেবে পড়ে এরকম তো না, বা রসুলের দোয়া হিসেবে কেউ লিখে দিছে। কোরআনে তো কোথাও এখানে লেখাও নেই যে এটা রসুলেরই দোয়া, রসুল এটা পড়তেন, এরকম তো কোথাও কেউ দাবিও করে নাই। একটা দাবি করে নাই যে এরকম একটা জিনিস আপনি দাবি করেছে বানিয়ে কি করে দিলেন? আপনি আপনি ওয়াজ করা বন্ধ করেন। এরপরে আরেকটা এক পৃষ্ঠাব্যাপী যে দোয়াটা আছে, কত সুন্দর দোয়া দেখেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা তো কোরআনেরই আছে। আল্লাহুম্মা রযুকনা বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাওয়াতান, আল্লাহ প্রত্যেকটা কোরআনের হরফের বিনিময়ে আপনি আমাদেরকে মিষ্টতা দান করুন, অন্তরের মধ্যে ইমানের মিষ্টতা দান করুন। ও বিকুল্লি জুজইম মিনাল কুরআনি জাযাআ, কোরআনের প্রত্যেকটা অংশের বিনিময়ে আপনি আমাদেরকে প্রতিদান দান করুন। এইভাবে কত সুন্দর একটা দোয়া। এটা আপনি মন চাইলে করবেন, না চাইলে করবেন না। এটা কেউ দাবি করতেছে না যে এটা রসুল থেকে দোয়া, লিখিত দোয়া। এটা কেন দিছে? সুন্দর অর্থওয়ালা দোয়া, কেউ চাইলে করতে পারে, না চাইলে করতে না পারে। প্রত্যেকে যে সুন্দর দোয়া করতে পারে এমন তো না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিবেন। রসুলকে শিখিয়ে দিবেন, যেটা রসুল জানেন না। দোয়া, অন্যের থেকে দোয়া করা, সেটা রসুলের দোয়া হতে পারে, বিভিন্ন জনে সুন্দর সুন্দর দোয়া করছে সেটা হতে পারে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সেরকম দোয়া করতে, এটা করতেই পারে। আর এটা কোরআনে লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ কোরআন কারীমের মধ্যে আরও অনেক কিছু লেখা আছে, তো আলিফ লাম মিম লেখা আছে, সূচিপত্র লেখা আছে, সেখানে দোয়া লেখা কোনো অসুবিধা নেই। জাতিকে এভাবে বিভ্রান্ত করবেন না। আপনারা মনে করেন যে সব কিছু আপনারাই জানেন, কিছুই জানেন না, খালি কয়েকটা বাংলা পড়ে কিছু জিনিস পড়ে মানুষকে বিভ্রান্ত করতেছেন এইভাবে। এগুলো ঠিক না, এগুলো বন্ধ করেন আপনারা। জি, চালু করছি। আপনারা বলেন আজহারি কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, আসতে করলে কিন্তু সমস্যা। দুইটা হাত তুলে স্বীকৃতি দেন। তাহলে যদি কেউ তাকে আমাদের এসবিআই দরবারে যদি কেউ না যে কেউ তাকে মুসলমান জানবে, সেও কাফের হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি একজন স্বনামধন্য ওয়াইজ এবং ব্যাপক জনপ্রিয় একজন ওয়াইজ। তিনি মাঝে মাঝে টাং অফ স্লিপ অফ টাং, অর্থাৎ মুখ ফসকে কিছু কথাবার্তা বলে ফেলেন। আমি জানি না এগুলো সচেতনভাবে বলেন না অবচেতনে বলে ফেলেন, এটা আমি বুঝি না আসলে। এর আগেও তিনি সিক্স প্যাক খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিধবা, উইডু বলে, বুড়ি মহিলা বলে এভাবে শব্দ চয়ন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মেষ চালকের ইংরেজি হিসেবে তিনি কাউবয়, এই শব্দগুলো তিনি আসলে চয়ন করেছেন। আসলে হয় কি, ইলম চর্চার যে ধারাবাহিকতা, এর মধ্যে দুটো জিনিস লাগে। একটা হলো জ্ঞান চর্চা, আরেকটা হলো যেই জিনিসের জ্ঞান চর্চা করতেছি তার প্রতি মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন হলেই তার প্রতি যে ভক্তি আসবে, এটা কিন্তু না। যেমন আপনি আপনার বাবাকে চেনেন,
আপনার বাবার প্রতি আপনার যে ভক্তি শ্রদ্ধাটা, সেই জিনিসটা আরেক ব্যক্তি আপনার বাবাকে চিনে, ওই ব্যক্তি তাকে সেভাবে ভক্তি শ্রদ্ধা আপনার যেভাবে আসবে সেভাবে হবে। কিন্তু আপনার সাথে যদি সে চলে, আপনার বাবার গুণাবলী সম্পর্কে যখন সে জানবে, ওইভাবে যদি জানে, তখন আপনার বাবার প্রতি তার কি ভক্তি শ্রদ্ধাটা সেভাবে আসবে। তো ওনারা যেখান থেকে আসলে জ্ঞান অর্জনগুলো করেছেন, সেই ইনস্টিটিউশনগুলোর মধ্যে সেভাবে তরবিয়তটা হয় না। জ্ঞান অর্জিত হয়, বড় আলেম হয়, কিন্তু যেভাবে মোহাব্বত এবং আদাব, শব্দ চয়নের ক্ষেত্রে যে আদবগুলো রক্ষা, সেগুলো সর্বাবস্থায় ওনারা রক্ষা করতে পারেন না। পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে বা মাঝে মাঝে ইংরেজি শব্দ চয়ন করতে গিয়ে ওনারা এমনভাবে শব্দগুলো চয়ন করেন, আসলে শব্দগুলো আসলে যার ক্ষেত্রে চয়ন করা হচ্ছে তার ক্ষেত্রে যায় না। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে আপনি বুড়ি মহিলা, বিধবা এভাবে আপনি বলতে পারেন না, যদিও তিনি তা। আপনি আপনার বাবাকে কোনোদিন বলেন না যে মায়ের জামাই, এভাবে আপনি সম্বোধন করেন না। আপনি আপনার মাকে আপনার বাপের বউ এভাবে আপনি সম্বোধন করেন না। মাকে মায়ে ডাকেন এবং বাবাকে বাবাই ডাকেন। এটা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বাস্তবতা আপনার মুখেই আনতে হবে এমন না। এগুলো উনি যে বিধবা এটা সবাই জানেন, এবং তিনি যে বৃদ্ধ হয়ে গেছিলেন সময়ের একটা পর্যায়ে, সেটাও সবাই জানে, কিন্তু সব কিছু জানলেই যে বলতে হবে এমন তো না। আপনার বাবা মার ক্ষেত্রে আপনি যে শ্রদ্ধাটা ভক্তিটা বজায় রাখেন, রসুলের ক্ষেত্রে, রসুলের স্ত্রীগণের ক্ষেত্রে এর চেয়ে বেশি করতে হবে না। আপনার বাবা কোনো সময় মেষ ছাড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, অথবা গরু চড়িয়েছেন, আপনি কি আপনার বাবাকে রাখাল হিসেবে রাখবেন? সেটা বাংলাতে হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক, কোনো ক্ষেত্রেই তো আপনি আপনার বাবাকে কোনোদিন রাখাল ডাকবেন না। তা আপনি এভাবে স্মার্টনেস দেখাতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় রাখতেছেন, আর সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে খাটতেছে কিনা সেটাও আপনি দেখতেছেন। কাউবয় বলতে আমরা কি বুঝি? যারা বুঝেন তারা অবশ্যই বুঝেন, এটা হলো ওয়েস্টার্ন যেগুলো উপন্যাস আছে, নোবেল, সেখানে কিছু ব্যক্তি যারা বিস্তীর্ণ জায়গার মধ্যে গরুর ফার্ম করে এবং সেখানে ঘোড়া নিয়ে তারা দৌড়াদৌড়ি করে, মাথার মধ্যে একটা বাঁকা হেড দেয়, স্টাইলিশ একটা হেড দেয়, তো ওরা ঘোড়ায় চড়ে। মানে ওয়েস্টার্ন কিছু রাখাল যারা গরুর ফার্ম করে বা এরকম ঘোড়ার ফার্ম করে, এদেরকে কাউবয় হিসেবে চিনে। তা আপনি এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তুলনা দিতে পারেন? এটা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়? রসুল জীবনের একটা সময় তিনি ছাগল চড়িয়েছেন, সেটার সাথে কি ওই পশ্চিমা যেগুলো রাখাল, যাদের কোনো নীতি নৈতিকতা কিচ্ছু ঠিক নাই, ওদের সাথে তুলনা দেওয়ার মানে কি? ওই নামটা এখানে বলার দরকার কি? আপনি রাখালই বলেন, মেষ চালক বলেন, কত সুন্দর শব্দ আছে। বা কাউবয়, এটা তো কত একটা, মানে এটা একটা বেপরুয়া কিছু লোকদের বুঝাইতে, বেপরুয়া লোক বুঝাইতে, মানে যাদের জীবন উচ্ছৃঙ্খল, কোনো ধরনের সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত না, এরকম লোক বুঝাইতে গিয়ে আসলে কাউবয় শব্দটা ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকম শব্দ চয়ন করতে পারেন না। আপনি যত বড় স্কলার হন না কেন, শব্দ চয়নের কিছু আদাব আছে। কোরআন কারীমের মধ্যে যেই শব্দের ক্ষেত্রে সামান্যতম বেয়াদবি হওয়ার আশঙ্কা আছে, সেই শব্দ রসুলের ক্ষেত্রে চয়ন করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। যেমন আরবিতে একটা শব্দ আছে, আমাদের প্রতি লক্ষ্য করুন, এটাকে আরবিতে বলে রাইনা। রাইনা, আপনি আমাদের রেআয়াত করুন, আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখুন, দৃষ্টি রাখুন আমাদের প্রতি। এই রাইন, এটার আরেকটা অর্থ হলো রাখা। ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ শুরু করলো, তখন তারা রসুলের মজলিসে গিয়ে ওই আমাদের প্রতি লক্ষ্য করুন এই কথাটা বলতে গিয়ে ওরা ইঙ্গিত করে কোন দিকে? আপনি আমাদের রাখাল। রাইনা মানে আমাদের রাখাল, আর আরেকটা অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য রাখুন। তো ওরা এটা বলার ভান করে ওটা বলে আমাদের রাখাল। আল্লাহ পাক এতটুকুও সহ্য করেন নাই রসুলের শানে, এই ইঙ্গিতটাও সহ্য করেন নাই। রসুল বলেন যে লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলবা না। যেটার থেকে রসুলের অবমাননার সামান্যতম গন্ধ আছে, এরকম শব্দ তোমরা চয়ন করবে না, বরং অন্য শব্দ চয়ন করবে যেটার মধ্যে অন্য কোনো কি নেই, আশঙ্কা নেই। আল্লাহ পাক বলছে উনজুর না বলো,
আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন, এই শব্দগুলো আরবিতে উনজুর না একই অর্থে, কিন্তু এটার থেকে রসুলের প্রতি কোনো বেয়াদবির কোনো কি আসে না, আশঙ্কা আসে না। তো এগুলো খেয়াল রাখতে হবে, রসুলের প্রতি শব্দ চয়ন করতে, এগুলো ঠিক না। যত বড় স্কলার হইতে পারে, আপনার গ্রহণযোগ্যতা আছে, ব্যাপক শ্রোতা আছে, তাই বলে আপনি যথেচ্ছ ব্যবহার করতে পারেন। আবার সেই অসচেতন মুহূর্তের শব্দ চয়নকে ঘিরে কাউকে কাফের বলে ফেলা, এটাও বাড়াবাড়ি, এটা কোনোদিনও কাম্য না। এরকম সে যদি অসচেতনভাবে বা অন্য কোনো ব্যাখ্যায় রসুলুল্লাহ ইসলামকে কাউবয় বলে, এই জন্য কেউ কাফের হয়ে যায় না, বরং এটা রসুলের শানে অবচেতন বেয়াদবি হয়, সেটার কারণে তিনি খালেজ দিলে তওবা করলে হয়ে যাবে। এটার জন্য কাউকে কাফের বলা এটা বাড়াবাড়ি, এটা ঠিক না। যারা তাকে কাফের বলেছেন এবং স্লোগান দিয়েছেন তারা ভুল করেছেন, তাদেরকে ওনাকে কাফের বলার কারণে তাদের নিজেদের তওবা করা উচিত।